আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কাঁচা আমের আমসত্ত্ব নিয়ে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর আমসত্ত্বগুলো দেখতে লাগছে। আমার মতো এমন সুন্দর নিখুঁতভাবে আমসত্ত্ব বানাতে চাইলে আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি আমার সাথে থাকবেন সবাই। এই আমসত্ত্বটা বানানো খুবই সহজ, একদম সোজা, কোনো ঝামেলায় করতে হয় না। চলুন দেখে আসি কীভাবে আমসত্ত্বটা আমি বানিয়েছি। আমসত্ত্বটা বানানোর জন্য সবার প্রথমে আমি বেশ কিছু কাঁচা আম নিয়ে নিব পরিমাণ মতো। আমি যে পরিমাণ আমসত্ত্ব বানাবো সেই পরিমাণ কাঁচা আম নিয়ে আমগুলোকে ছিলে নিব। প্রথমে দেখেন সবগুলো আম আমি ছিলে নিয়েছি। সবগুলো আম আমার ছিলা হয়ে গিয়েছে। আমগুলো যখন আমার ছিলা হয়ে যাবে তারপর আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। দেখেন আমি সবগুলো আম টুকরো টুকরো করে কেটে নিয়ে অল্প পরিমাণ পানিতে সিদ্ধ করে নেব। আমগুলো আমি অল্প পরিমাণ পানিতে সিদ্ধ করে নেওয়ার পরে এগুলো সিদ্ধ করার পর অনেকটা নরম হয়ে যাবে। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন অথবা এমনি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি আমগুলো সিদ্ধ করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আমি ব্লেন্ড করিনি। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের কোনো আঁশ থাকবে না। আবার আমগুলোর মধ্যে আমের পিউরির মধ্যে সামান্য পরিমাণ মিঠা, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি গুড় ব্যবহার করেছি, মিঠা ব্যবহার করেছি। সেই সাথে লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর আপনার সামান্য পরিমাণ পাঁচফোড়ন মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়েছি। আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমের পিউরিটাকে জাল করে নেব। আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝবেন আমি কিভাবে করে আমসত্ত্বর উপকরণটা বানালাম। আমি সব মশলা অ্যাড করে ফেলেছি। আপনারা সাথে একটু ফুড কালার দিব সবুজ রং আসার জন্য। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগলো তাই দিলাম। আপনাদের ভালো লাগলে দিবেন, না দিতে চাইলে স্কিপ করে যাবেন, সমস্যা নেই। সব একসাথে যখন মিশে যাবে আমের পিউরিটা আমি চুলায় দিয়ে কিছুক্ষণ জাল করে নেব যাতে একটু ঘন হয়ে আসে। আমি সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি এটা চুলায় দিয়ে দিলাম। আমি দেখেন একটু বুদবুদ হওয়া শুরু করেছে, এটা ঘন হয়ে গিয়েছে। কালারটাও মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, সবুজ সবুজ। কাঁচা আমের আমসত্ত্ব একটু সবুজ না হলে কি হয়, সেজন্য একটু ফুড কালার দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এটা যখন আমার ঘন হয়ে গিয়েছে আমি একটা বড় তাওয়া নিব। তাওয়া বলতে কি আমি একটা বড় প্লেট নিব, বাসনের মতো স্টিলের, নিয়ে সেখানে সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নিব। তারপর অল্প পরিমাণে আমের পিউরি ঢেলে দিব। দেখেন আমি কিভাবে করছি আপনারা দেখলে বুঝবেন। ঢেলে দেওয়ার পর আমের এই পিউরিটা একদম কড়া রোদে শুকাতে দিব। পাতলা করে দিলে এক রোদে শুকিয়ে যাবে, এরপরের দিন এটা উঠে চলে আসবে। আর মোটা করে দিলে 2-3 দিন শুকাতে হয়। আমি পাতলা করে দিয়েছি যাতে একবারে শুকিয়ে নিতে পারি। তারপর তেল ব্রাশ করার কারণে এটা ইজিতে চলে আসছে। দেখেন আমার কষ্ট হয় না, তেল ব্রাশ করার কারণে এটা খুব সহজে খুলে আসছে থালা থেকে, বাসন থেকে। এবার এটা খাওয়া যাবে। হয়ে গেল আমার আমসত্ত্বটা। আপনারা চাইলে আমার মতো এভাবে সহজে আমসত্ত্বটা রেডি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।